দেশি মুরগির মাংস দিয়ে রুটি পিঠা খাওয়া হবে, এজন্য কিছু দেশি মুরগির মাংস নিয়েছি। সাথে 2টা আলু এভাবে বড় চাকচাক করে কেটে নেব। এরপর প্রায় 1 বাটির মতো পেঁয়াজ বাটা, অল্প একটু রসুন বাটা দিয়েছি। আদা আর জিরা মামুনি একসাথে বেটে নিয়েছে, তাও দিয়েছে। এরপর চোখের আন্দাজেই হলুদ মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা, তেল আর নারিকেল বাটা দিয়ে সবটা ভালোভাবে মেখে রেখে দেব একেবারে 30 মিনিটের জন্য। মিনিট পরে চুলায় বসিয়ে দিয়েছি। শুরুর দিকে কোনো পানি দেব না, মশলায় যথেষ্ট পানি আছে, বিশেষ করে নারিকেলে। পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম তো, তাই তাতেই অনেক পানি আছে। এরপর মামুনি এটাকে সময় নিয়ে একেবারে ভালো মতো কষিয়ে নেবে। যখন একেবারে শুকনো হয়ে কড়াইয়ের সাথে লেগে পড়া শুরু করবে, তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে। আর চুলার আঁচ মিডিয়াম রেখেই কিন্তু মামুনি এই মশলাটা কষিয়েছে। চুলার আঁচ একেবারে বেশিও দেয়নি, আবার একেবারে কমও দেয়নি। এখন বেশি করে পানি দেবে। একবারে সিদ্ধ হবার পরে যা থাকবে তাই ঝোল। আর ঝোল যদি কমে যায় তাহলে তো পানি দিয়ে বাড়িয়ে নিতে হবে। আসলে প্রথমে যে অনেকটা সময় নিয়ে মাংস কষিয়েছে, তাতেই মাংস প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তাই এখন অল্পতেই হয়ে যাবে। একটা সরা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করতে থাকবে। এরপর সরা উঠিয়ে দেখা গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আর তেলও ভেসে উঠেছে। রংটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, আর লবণও ঠিকঠাক আছে। মধ্যে একটু লবণ দিয়েছিল, তার দেখানো হয়নি। তো উপরে টালা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছে। বৃষ্টির এই সময় নারিকেল বাটা দিয়ে মুরগির মাংসের ঝোল আর রুটি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই মাংসটাও কিন্তু একেবারে নরম হয়েছিল।